সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনেন। একটা পরিবারের ভিত্তি শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না। একটা পরিবারের ভিত্তি টিকে থাকে আপোষের বিশ্বাসের উপরে। একে অপরকে বিশ্বাস করতে শিখতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে, একে অপরের সম্মান দিতে জানতে হবে। আপনাকে আপনার স্ত্রীকে আপন মনে করতে হবে, আপনাকে আপনার স্বামীকে আপন মনে করতে হবে। বাইরের মানুষ আপন নয়, এরা আপন আপনার। একজন লেবাস, পোশাক। এরপরে আপনি মোহর শোধ করেন, আপনি সন্তান সন্ততি নেন, সন্তান সন্ততিদেরকে আল্লাহর এবং তার রাসূলের আদর্শে বড় করে তোলেন। পরিবারের মধ্যে তালিম চালু করেন, তালিম। পরিবারের মধ্যে তাওহীদ রাখেন, সুন্নত রাখেন, একসাথে খেতে বসেন। স্ত্রীকে হাদিয়া দেন, স্ত্রীকে গিফট দেন, তাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান, তাকে নিয়ে রিফ্রেশমেন্টে যান, তাকে সময় দেন, তাকে টাইম দেন, তাকে সময় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। তার সাথে চাঁদনি রাতে দৌড়েছেন এবং চাঁদ দেখেছেন, সফর করেছেন, রাতের বেলা হেঁটেছেন, সময় দিয়েছেন, খালি পায়ে হেঁটেছেন। সময় দেন। এখন এমন একটা অবস্থা যে পুরুষদেরকে মনে করা হয় যে তারা হচ্ছে মানি মেকিং মেশিন, তারা খালি টাকা পয়সা মেক করবে, আর স্ত্রীরা হচ্ছে চুলা ঠেলবে সারাদিন। আমরা এমন মনে করে নিই আর কি। আবার এই যে ফেমিনিস্ট রেভলিউশন যখন থেকে আসছে, ফেমিনিস্ট রেভলিউশন কি জিনিস? দাজ্জালের ফলোয়ার্স আর কি, যে মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। তো তারা যখন থেকে এসেছে, ইমার্জ করেছে, তখন থেকে তার একটা কনসেপ্ট দিয়েছে যে পুরুষ আর নারী একে অপরের প্রতিদ্বন্দ্বী। দেখবেন প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলে। স্বামীর মুখের উপর তর্ক করতে যাবেন না। স্বামীকে বাইরের অনেকগুলো বিষয় ফেস করতে হয়। একজন স্বামী মনে করেন প্রশাসনে চাকরি করে, তাকে তার ডিউটি ফেস করতে হয়, তার বসকে মেনটেন করতে হয়, তার এগুলো সামলাতে হয়, তাকে বাজারঘাট করতে হয়, সারাদিন পরিশ্রম করে সে বাসায় ঢোকার পরে আপনি মুখটা গোমরা করে বসে থাকেন। স্বামী আহলান সাহলান করেন না, তাকে একটু আদর করেন না, মহব্বত করেন না, তো অটোমেটিকলি তার আপনার দিক থেকে তার মনটা চলে যাবে অন্যদিকে। স্বাভাবিক। আপনি আপনার স্বামীর জন্য সাজেন না, বাইরের মানুষের জন্য সেজে বুঝে আপনি মার্কেটে যান। প্রবলেম সেগুলা। এরা মনে করে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী, অথচ এরা একে অপরের পরিপূরক। একে অপরের পরিপূরক। উভয় হৃদ্যতা ভালোবাসায় পরিবার গড়ে ওঠে। যে পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসা আছে, ওই পরিবারের বাচ্চা কাচ্চারা দেখবেন বড় আলেম হবে, বড় নেতা হবে, বড় কিছু হবে ইনশাআল্লাহ। যেখানে এগুলো নাই, ওই সন্তানরা বড় হয় হতাশার মধ্যে, কাজের বুয়ার কাছে, ডে কেয়ার সেন্টারে। এরা তো বড় হয়ে জঙ্গি হবে, সন্ত্রাসী হবে। স্বাভাবিক। ভালো প্যারেন্টিং দিতে পারে